এবার শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে দিলাম, তারপরে যাবে উচ্ছে আলু ভাজা হবে। তারপর স্বাদ মতো নুন দিলাম, তারপর হলুদ দিলাম, কটা কাঁচা লঙ্কা দিলাম। এটা নিরামিষ আলু ভাজা, নিরামিষ হচ্ছে আলু ভাজা। এটা ঢাকবো না, ঢাকলে তিতো হয়, এটা এমনি ভাজা হবে। উচ্ছে আলু ভাজা করলে ডাকতে নেই, ডাকলে তিতো হয়। এমনি উচ্ছে আলু ভাজা করলে ভালো লাগবে, তিতো লাগবে না। উচ্ছে অনেক ধরনের ভাজা হয়, আমি আজকে নিরামিষ আলু উচ্ছে ভাজা হচ্ছে। আমার ভাজাটা অলরেডি নামিয়ে নেব, একদম রেডি। ওই কড়াইতে আবার পেঁপের একটা তরকারি করবো, শুক্তো টাইপের, একটু মিষ্টি মিষ্টি হবে। তেল দিলাম, তেজপাতা দিলাম, আবার আদা দিলাম। এটা ভাজা ভাজা হবে। একটু শুক্তো সর্ষে দিলাম, তারপরে পেঁপেটা ছেড়ে দিলাম। এখানে 500 পেঁপে আছে, 500 পেঁপে শুক্তো হবে, নতুন ধরনের। অল্প কিছু উপকরণ দিয়ে এই পেঁপের শুক্তোটা হবে, ভালো লাগবে, করে দেখবেন। আর এটা খেলে ভালো লাগবে। হলুদ দিয়ে দিলাম, হলুদটা বেশি লাগে না, অল্প হলুদ দিয়ে দিলাম। একটু স্বাদ মতন নুনও স্বাদ মতন দেবেন, একটু বেশি হলে ভালো লাগবে না। এটা একটু ঢেকে দেবো। কষিয়ে নিচ্ছি শুক্তো পেঁপে। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। যাদের পেটের সমস্যা থাকে তারা এইভাবে করে খেয়ে দেখবেন, পাতলা করে শুক্তো টাইপের। এটা খেলে কোনো ক্ষতি নেই, ভালো লাগবে। একটু ঢেকে দেবো। আজকে উচ্ছে আলু ভাজা নিরামিষ, তারপরে পেঁপের একটা শুক্তো। আপনারা করে দেখবেন, যাদের শরীর ইচ্ছে করছে না খেতে, এটা খেয়ে দেখবেন, শরীরে ভালো লাগবে।